দ্বিতীয় আমির তাবলিগের যিনি ছিলেন, এবং ওই জামানার কি বলবো, আল্লাহ আকবার, আল্লাহ তাআলা আমার থেকে এত পরিমাণ কিতাবি লাইনও খেদমত নিছেন। আয়াতুস সাহাবা আরবিতে লেখছেন, মুনতাগা হাদিস আরবিতে লেখছেন, যে আরো অনেকগুলা কিতাব আছে ওনার আরবিতে লেখা। উর্দুতে না, উনি উর্দু ভাষী কিন্তু লেখছেন আরবিতে। তো উনি ছোট ছিলেন। তো জামাতটা অনেক রাত্র হয়ে গেছে, আসতেছে না আসতেছে না। তো ওদিকে আমার পরিবারের সবাই মানে না খায়া খিদা খিদা খুব করতেছে, কোন রকমের একটু হালকা পাতলা পানি খাওয়ায় দিছে। তো ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ চিন্তা করলেন যে জামাত যেহেতু আজকে আসবে না, হয়তো আজকে আসবে না, ফলে খাবারটা তো নষ্ট হয়ে যাবে। আপনার সংরক্ষণ করার মতো আপনার ফ্রিজ ছিল না। হ্যাঁ। তো উনি কি করছেন, ওদেরকে জাগে আনছেন, হযরত ইউসুফ সাহেব রহমতুল্লাহকে জাগে আনছেন, এবং ওনাদের সবাইকে দস্তরখানা দিয়েছেন, খাবারগুলা সুন্দর করে সাজাইছেন। তো খাবার সাজাইছেন, সামনে দিছেন, লোকমা লাগতেছেন নিবেন, এমনতেই নিজামুদ্দিন মার্কাজের আপনার এই সামনে আওয়াজ হয়েছে যে মানে লোকজনের আওয়াজ, হ্যাঁ, যে জামাত মনে চলে আসছে। দৌড়ে গেছে, একটা দৌড় দিছেন হজরতজি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ, দৌড় দিয়া গেছেন, সাথে সাথে আবার দৌড় দিছেন দস্তরখানায়। এই দস্তরখানায় সিলের মতো মনে করেন না, থাবা দিয়ে খাবারটা ওনাদের সামনে থেকে নিয়ে গেছেন। সেই জামাত চলে আসছে, জামাত চলে আসছে, তোমরা যাও, তোমরা চলে যা, শুয়ে পড়ো। তো এই খাবারটাকে নিয়ে জামাতের যত রকমের যা যা দরকার, একরাম করা দরকার, উনি সুন্দর মতো করছেন, কইরা এরপরে এই জামাতকে খাওয়াইছেন এই খাবার। দেখেন কথাটা আমি হয়তো ভালো মতো বলতে পারি নাই, যখন ওই হজরত আমাদের প্রত্যেকটা সাথী কাঁদছি আমরা, আমাদের সবাই রাখতে পারি নাই। এটা একটা। আরেকটা হলো ইউসুফ সাফাতুল্লাহ জামানায় একটা ঘটনা হয়েছে, এক জামাতকে পাঠাইছেন। জামাত এত পরিমাণ কোরবানি করছে, ওই সময় তো এত গাড়ি এত কিছু ছিল না, বেশিরভাগই পায়ে দল। কিছু কিছু জায়গায় সামসি বাড়ি হইলে টাঙ্গারি, হ্যাঁ, বা ওই ঘোড়া গাড়ি, গরুর গাড়ি, এই সমস্ত গাড়ি ব্যবহার করতেন। আর রাস্তাঘাট ছিল খুবই ভয়ঙ্কর, দুর্গম। তো ওই জামাত চলতেছে চলতেছে, জামাত চলার পরে একটা সময় জামাতটা হয়েছে, মানে জামাত সাথীরা টাঙ্গারির মধ্যে ছিলেন, 6 জন কিংবা কম বেশি হবে। তো গাড়িটা উল্টে গেছে, উল্টে সাথীরা মারাত্মক লেভেলে ব্যথা পাইছে, অনেকে ব্যথা পাইছে, অনেকের পায়ে সমস্যা হয়েছে, সমস্যা হয়েছে, রক্ত বের হয়ে গেছে। তো আমির সাহেব মাসওয়ারা করছে সাথীদেরকে নিয়ে, যখন এগুলা সুন্দর করে একদম করছেন, করার পরে মাসওয়ারা করছেন, আমরা তো এখন নিজামুদ্দিন চলে যেতেছি। তো নিজামুদ্দিনে যখন আমরা যাইবো, হজরত যে আমাদের থেকে কার্গোজারে নিবেন, কার্গোজারে আমরা সব বলবো, কিন্তু আমরা এই যে অ্যাক্সিডেন্ট কার্গোজারে এটা বলবো না। তো হজরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ আসলে এই সমস্ত আল্লাহ মাফ করেন, এগুলা এভাবে বলাও কতটুকু কি হইতেছে আল্লাহ জানি না, আল্লাহ মাফ করে, যাক, হইতে পারে এটা, এটা যারা বিশ্বাস করবে তাদের জন্য। তো যখন নিজামুদ্দিন জামাত গেছেন, তো জামাতের কাজেরই যে সাথী বলছে, তো কার্গোদারি শেষ পর্যায়ে এখন হজরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ উনি বলছে, তোমাদের টাঙ্গারে যে উল্টে গেছে এটা কার্গোদারি শোনা যায় না। কেউ কিন্তু বলে নাই হজরতের কাছে, যে ওনারা আগেই ফায়সলা করে নিচ্ছে, মাসলা করে নিচ্ছে, এবং ওনার ওই সময় মানব জিন্দিগি অনেক বেশি ছিল। তো অবাক হয়ে গেছে, আরে এটা অবাক হওয়ার কিছু নাই, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইছে, আমি স্বপ্নে দেখছি। ওই যে নিজামুদ্দিনের হজরত যেভাবে বলছে, আমি এই কথাটা এইভাবে বলতেছি, যে তোমরা যে টাঙ্গারি উল্টে গেছে আর তোমরা যে সবর করছো, এই সবরের কারণে আল্লাহ তাআলা একটা কওমকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিছে, একটা কওমের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের জরিয়া বানাইছে তোমাদের এই কোরবানিকে। আজকে দেখেন, এটা তো একটা দুইটা কারগুজারি, হাজার কারগুজারি আছে। ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারগুজারি, সমস্ত কারগুজারি কিছুই না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে যে জিম্মাদারি দিয়ে গেছে, সাহাবায়ে কেরাম যে পরিমাণ কোরবানি করছে, পর্যায়ক্রমে এটা কমে আসছে। আসার পরে যে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার পরে যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে এই নবীওয়ালা মেহনতটাকে চালু করছেন, এবং চালু করছেন এমন এক খানদানের দ্বারা, যে খানদান সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়তার সম্পর্ক রাখে, এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সরাসরি খানদান 34তম ইলিয়াস রহমতুল্লাহ, 80তম খানদান বাংলা দামাত বারকাত। আমরা মানুষ শাস্ত্র পূজা করি না, খোদার কসম কি খোদা, খোদার কপালে দিতে হবে না, বিন্দু পরিমাণ দিলের মধ্যে শাস্ত্রের আসে না, পূজা আসে না। শাস্ত্রের একজন আলেম, উনি একজন নবীর ওয়ারিস, উনি নবীর আত্মীয়তার সম্পর্ক, উনি সাহাবাই কেরামের সরাসরি বংশধর, মেহনতের একজন জিম্মাদার। এই জন্য ওনাকে মহব্বত করি। আর ওনাকে নিয়ে এত বেশি কেন আমরা করতেছি, এখন অনলাইনে কেন এত করতেছি, কারণ ওনার সাথে এত পরিমাণ জুলুম, এত পরিমাণ ওনার সাথে মিথ্যাচার, অত পরিমাণ ওনার সাথে
মানে বেয়াদবি এত পরিমাণ ওনার সাথে জঘন্যতম আচরণ, জঘন্য এমন কোন হেন নাই যে ওনার সাথে করে নাই এই সমস্ত লোকগুলা। নিরুপায় হইয়া আমাকে অনলাইনে ওনার পক্ষে আজকে আমরা দাঁড়াইছি। এই দাঁড়ানোর অর্থ এই নয় আমরা ব্যক্তি পূজা করি, আমরা মানুষ সাতটাবের পূজা করি, এটা নয়। তাবলিগওয়ালারা আল্লাহ পালে নিজের জিন্দিগি খাপাইছে, বাড়ি বাড়ি বিক্রি করছে, মাল জান মাল পানি খায়ের সাথে বিবির সাথে নতুন বিবাহ করছে, টাকাটা আসছে বিবিকে রাইখা দিয়ে এই জামানায় সাহাবায়ে কেরামের জজবাকে লালন করে বলে বিবিকে রাইখা দিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে গেছে। এবং এমন এমন ভাবে হয়েছে বলে নিজামুদ্দিনের যে একটা জামাত বের হয়েছে দ্বিতীয় হজরতির সময়, বলে এমন ভাবে টাকাটা পুরো করতেছে। তো ওদিক দিয়া ঈদ চলে আসছে, তো ঘরের মধ্যে ছোট বাচ্চা বলতেছে, মা আমার আব্বা কবে আসবে? বলে স্কুলে যখন যাই আমার বন্ধুরা বলে, দেখো আমার বাবা আমাকে সুন্দর জামা কিনে দিচ্ছে, ঈদের আর কয়েকদিন কি আছে, দেখো আমাকে একটু সুন্দর জামা কিনে দিতেছে। আর ওই মা বলতেছে এই ছোট্ট বাচ্চাকে, বাবা আমাদের আমাদের ঈদ আর আমাদের কি হবে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পোশাক দিবেন। এই জামানার ঘটনা, এই জামানার কথা। আজকে ওই মেহনত, ওই লোকদেরকে আপনি তহমত দিতেছেন যে ওই লোকদেরকে আপনি বলছেন, হ্যাঁ, যে ব্যক্তি পূজা করে। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আমাদেরকে আপনারা বুকে টেনে নেন, আমরা আপনাদের বুকে যাইবো না, আমরা আপনাদের মতো চুম্বন করবো। আপনারা শুধু আমাদেরকে একটু বুকে টেনে নেন। আপনারা দারুল উলুম দেওবন্দ যেই অবস্থানে আছে আপনারা এই অবস্থায় থাকেন। ফকি উসমানী সাহেব দামাত বারকাতুহুম যে কথা বলে আপনারা এই কথার মধ্যে থাকেন। দেখবেন আপনাদের ইজ্জত, আপনাদের সম্মান আরো কি পরিমাণ আমাদের থেকে আপনারা পাইবেন, আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা তো আমাদের কাছেই নেন না, আপনারা তো আমার দূরে সরিয়ে দিতেছেন মিথ্যা অপবাদ দিয়া। তা আপনি কি করে বুঝবেন আমি আলেম বিদ্বেষী না আমি আলেম মহব্বত করি? আস্তাগফিরুল্লাহ ভাই, আমি আসলে আল্লাহ মাফ করবেন ভাই, আমি একটু আবেগ প্রবণ হয়ে গেছি, আল্লাহ মাফ করেন। তো এই জন্য ভাই শেষ কথা আমি শেষ করে দিতেছি 1 মিনিটে। এই জন্য মেহরবানি করে যারা আজকে দাওয়াত তবলিগের মেহনতের ইতিহাস জানেন না, দাওয়াত তবলিগের মেহনত কি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরবানি জানেন না, সাহাবায়ে কেরামের জজবা জানেন না, ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরবানি আর হযরত সাহাবায়ে কেরামের জজবার উপরে এই দাওয়াত তবলিগের মেহনত চলতেছে, আল্লাহ চালাইতেছে। অতএব এই মেহনতের খায়েরকা না হন, বলে এই মেহনতের খায়েরকা যদি না হইতে পারেন বা আমি না হইতে পারি, অন্তত এই মেহনতের বাধা, এই মেহনতের দুশ্মন যেন আমি না বলি। এই আবেদন সবার কাছে আমাদের রইল। এই বলে আমি আমার কথা শেষ করলাম। বেশ শোক। জি নুরুজ্জামান ভাই, শেষ করে দিই ইনশাল্লাহ। আপনার মিউট করা। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, জি বলেন। জি ভাই, আসলে হারুন ভাই খুব দামি কথা বলছেন। এই কথাগুলা আমাদের প্রত্যেকেরই এর উপর আমল করা দরকার।